যেখানে আজ বাংলাদেশের থাকার কথা ছিল সেখানে আজ নেপালের বিপক্ষে মাঠে নামে স্কটল্যান্ডের ক্রিকেট দল। পুরো সিজনে হতাশ করা স্কটিশরা আজ আগে ব্যাট করে মিচেল জোনসের 50-তে পায় লড়াকু একটা সংগ্রহ। জবাব দিতে নেমে নেপালের ব্যাটাররাও লড়াই করে নিজেদের সর্বোচ্চটা দিয়ে দুই দলের মাঝে লড়াইটা হয় হাড্ডাহাড্ডি। সেখান থেকে ম্যাচের ফলাফল ও সকল ঘটনা এক করে শুনবো প্রতিবেদনের বাকি অংশে। বাংলাদেশের জায়গায় বোনাস বিশ্বকাপ শেষ করলো স্কটল্যান্ড ক্রিকেট দল। মুম্বাইয়ের ওয়ানখেড় স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ তাদের প্রতিপক্ষ ছিল নেপাল ক্রিকেট দল। নিয়ম রক্ষার লড়াইয়ে এদিন প্রথমবারের মতো টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় নেপাল। বিপরীতে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল স্কটিশ দুই ওপেনার জর্জ মানসি এবং মিচেল জোনস। তৃতীয় ওভারে দীপেন্দর সিং এর বিপক্ষে আনেন 11 রান। পরের ওভারে নন্দন যাদবের প্রথম 2 বলে 2 বাউন্ডারি মেরে স্বাগত জানান জোনস। সে ওভারে আসে আরও 11 রান। অভিজ্ঞ জর্জ মানসি কিছুটা ধীরগতির হলেও শুরু থেকে আগ্রাসী মেজাজে ব্যাট চালাতে থাকেন মিচেল জোনস। পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে 52 রান তোলে স্কটল্যান্ড। এরপর উইকেট বাঁচিয়ে ধীরে সুস্থে রান তুলতে থাকে তারা। দারুণ খেলতে থাকা জোনস দশম ওভারে মাত্র 32 বলে পূরণ করেন ব্যক্তিগত অর্ধশতক। তবে একই ওভারে নেপালকে প্রথম সাফল্য এনে দেন রোহিত পাউদেল। তার বলে রিভার সুইপ খেলতে গিয়ে লং অফে ক্যাচ দিয়ে বিদায় নেন 29 বলে মাত্র 27 রান করা জর্জ মানসি। 10 ওভার শেষে তাদের স্কোরবোর্ডে জমা পড়ে 80 রান। এরপর নতুন করে জুটি করার চেষ্টা করেন মিচেল জোনস এবং ব্র্যান্ডন ম্যাককালাম। 12তম ওভারে সন্দীপ লামিচানের উপর চড়াও হন এই দুজন। সে ওভারে আসে 17 রান। এরপর নেপালের নিয়ন্ত্রিত বোলিং এর মাঝে কিছুটা সময়ের জন্য রানের গতি কমে যায় স্কটিশদের। 15তম ওভারে মিচেলকে আউট করেন সোমপাল কামি। বিদায় নেওয়ার আগে 45 বলে 71 রান করে যান তিনি। একই ওভারে নিজের বলে নিজেই দুর্দান্ত এক ক্যাচ ধরে সাজগড়ে ফেরত পাঠান আরেক সেট ব্যাটার ম্যাককালামকে। তার কাছ থেকে আসে 25 রানের কার্যকরী ইনিংস। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্কটল্যান্ড। অধিনায়ক রিচি ব্রিংটন করেন 6 বলে মাত্র 10 রান। খানিক পরে ম্যাথিউ ক্রুসও বিদায় নেন শূন্য হাতে। শেষ পর্যন্ত 7 উইকেট হারিয়ে 170 রানের পুঁজি পায় স্কটল্যান্ড। বল হাতে 3 উইকেট নেন সোমপাল কামি। জবাব দিতে নেমে প্রথম 4 ওভারে কিছুটা চাপে ছিল নেপাল ক্রিকেট দল। তবে পঞ্চম ওভারে মার্ক ওয়াটের উপর চড়াও হন কুশাল বোর্টাল এবং আসিফ শেখ। প্রথম বলে 4 হাঁকানোর পর মারেন টানা 2 বলে 2 ছক্কা। এমনকি সেই একই ওভারে শেষ ডেলিভারিতে আরো একটি ছক্কা হাঁকান। সে ওভারে আসে মোট 23 রান। পাওয়ার প্লে শেষে নেপালের স্কোরবোর্ডে জমা পড়ে বিনা উইকেটে 56 রান। এরপর অবশ্য স্কটিশদের বুদ্ধিদীপ্ত বোলিং এর কারণে খানিকটা ধীরগতির হয়ে যায় তাদের রানের চাকা। মাঝের 4 ওভারে কেবল একটি বাউন্ডারি হাঁকাতে পারে এই দুজন। দশম ওভারে বল করতে এসে 35 বলে 43 রান করা ব্রুটালকে ফিরিয়ে ব্রেক থ্রু এনে দেন মিচেল লিয়াস্ক। শেষ 10 ওভারে নেপালের দরকার ছিল 93 রান। খানিক পরে ওই একই বোলারের বলে আসিফ শেখ বিদায় নিলে ম্যাচে ফিরে স্কটল্যান্ড। মাঝে সেট হয়েও বড় শট খেলতে গিয়ে আউট হন রোহিত পাউদেল। তার বিদায়ের পর হাল ধরেন দীপেন্দর সিং। 16তম ওভারে লিয়াস্কের প্রথম 2 বলে ছক্কা হাঁকিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি। তাকে সঙ্গ দিতে থাকেন গুলশান জাহ। দুজন মিলে একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচ নিয়ে আসেন নিজেদের দিকে। সেখান থেকে আর বড় কোনো বিপদ আসেনি নেপালের, অর্থাৎ সহজেই ম্যাচ জিতে যায় তারা। বিপরীতে আরও এক পরাজয় বরণ করতে হলো স্কটল্যান্ডকে।